আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো ভালো নাই, সেজন্য আপনাদেরটা জিজ্ঞেস করলাম যে আপনারা কেমন আছেন। আসলে দেশের বাইরে থেকে নিজের দেশ সম্পর্কে প্রতিনিয়ত যদি এমন কোনো নিউজ আপনার নিউজ ফিডে ঘোরাফেরা করে অথবা ফেসবুকে স্ক্রল করার সময় আপনার চোখে পড়ে, তাহলে তো আসলে কারো দ্বারাই ভালো থাকা সম্ভব না। যে দেশে 500 টাকার জন্য সন্তান তার নিজের মাকে খুন করতে পারে এবং খুন করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সেটা নিয়ে আবার নতুন করে নাটক সাজায় যে তার মাকে মেরে ফেলা হয়েছে, ডাকাতেরা মেরে ফেলেছে, সেই দেশের নাগরিক হিসেবে আপনি কিভাবে ভালো থাকবেন? যে দেশে টিউশনির টাকাকে কেন্দ্র করে সামান্য 200-300 টাকার জন্য মুনতাহার মতো নিষ্পাপ একটা মেয়েকে খুন করা হয়, সে দেশের নাগরিক হিসেবে আপনি কিভাবে ভালো থাকবেন? যে দেশে এক প্লেট ভাতের জন্য একদল শিক্ষিত যুবক একজন মানুষকে মেরে ফেলে, সে দেশের নাগরিক হিসেবে আপনি কিভাবে ভালো থাকবেন বলেন? অ্যাকচুয়ালি আপনি ভালো থাকতে চাইলেও তো পারবেন না। আপনার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যদি ন্যূনতম মায়া থাকে, আপনি ডেফিনেটলি ভালো থাকতে পারবেন না। আসলে এই এই যে যেই হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই যে যেই ঘটনাগুলো ঘটছে, আপনারা এর পেছনে কোন কারণটাকে দায়ী করছেন? আসলে সন্তানকে উচ্চশিক্ষিত করলেই যে সন্তান মানুষের মতো মানুষ হবে, ব্যাপারটা কিন্তু এমন না ভাই। আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করার আগে তাকে সুশিক্ষিত করুন। যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করলেই সন্তান মানুষের মতো মানুষ হইতো, তাহলে আজকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এক প্লেট ভাতের জন্য একটা মানুষকে মেরে ফেলতে পারতো না। যদি ভালো প্রতিষ্ঠানে পড়লে, যদি মাদ্রাসায় পড়লে, যদি একটা সন্তানকে হাফেজ বানালেই সে মানুষের মতো মানুষ হইতো, তাহলে আজকে অসংখ্য মাদ্রাসায় এরকম নিউজ পাওয়া যায় যে মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার হয়েছে। এই যে আমার পাশের জেলার কথা বলি, বগুড়া জেলায় এই যে দুপচাচিয়াতে আপাতত যেটা ভাইরাল নিউজ, আপনারা সবাই সম্ভবত অবগত আছেন এই ব্যাপারটা নিয়ে, যে মাদ্রাসায় পড়ে তার সন্তান তার মাকে 500 টাকার জন্য খুন করেছে। তার গার্লফ্রেন্ডের সাথে আহ, তার সম্ভবত যে কোনো একটা লেনদেন বা যে কোনো একটা কাজেই হোক, সে তার মার কাছ থেকে টাকা চাইছে, তার মা তাকে টাকা দিতে রাজি হয় নাই, বা কোনো একটা পর্যায়ে গিয়ে বাক বিতণ্ডতায় আহ, তার মাকে সে খুন করেছে। তো এইটা যদি সে মাদ্রাসায় পড়লেই বা হাফেজ হলেই যদি মানুষের মতো মানুষ হইতো, তাহলে তো এই কাজটা তার দ্বারা কখনো সম্ভব হইতো না, তাই না? আবার যে দেশের বাইরে থাকলেই, যে উচ্চশিক্ষায় শিক্ষিত করলেই, যে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করালেই যে সে মানুষের মতো মানুষ হবে, এমন না। তাহলে হাজার হাজার পিতামাতা আজকে বৃদ্ধাশ্রমে থাকতো না। তো আমার কথা হলো, আপনাদের কাছে আমার অনুরোধ, যে সন্তানকে উচ্চশিক্ষিত করার চিন্তা ভাবনা করার আগে তাকে সুশিক্ষিত করবেন কিভাবে, সেই চিন্তা, সেই প্ল্যান করুন আগে। তাকে ছোট থেকেই আগে ভালোবাসতে শেখান। মানুষের প্রতি মানুষের যে মমতা, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, একটা মানবতা, এই ব্যাপারটা ছোট থেকে তার ভিতরে জন্ম দিন। সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের ভিতরে এই ব্যাপারগুলোকে জন্ম দিন। এছাড়া আপনার সন্তান কখনোই মানুষের মতো মানুষ হবে না। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, শুধুমাত্র মাদকাসক্ত মানুষগুলাই যে খুন খারাপি করে, যে চুরি ডাকাতি ছিনতাই বা রাহাজানি এইগুলা কাজে লিপ্ত হয় বা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, ব্যাপারগুলো কিন্তু এমন না। এখন খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যত অপকর্ম হয় তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একজাতি শিক্ষিত শ্রেণীর মানুষ। তো এজন্যই আমি বলছি যে শুধু মাদক গ্রহণ করাই নেশাগ্রস্ত, বা এটাকেই শুধুমাত্র নেশা বলা যায় না। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কার সাথে মিশছে, তার দৈনন্দিন কার্যক্রমগুলো কি কি হচ্ছে, এই ব্যাপারগুলোর প্রতি আপনি সচেতন হন। কারণ আপনার এই যে অনলাইন জুয়া যেটা আজকাল দেখা যায়, এইটা একজন মাদকাসক্ত মানুষের চাইতে সে বেশি মারাত্মক মানুষ হইতে পারে। এই যে যে পর্ন আসক্ত, যে পর্নোগ্রাফি, এইটা একটা মানুষকে একজন মাদকাসক্ত মানুষের চাইতে বেশি ভয়ানক বানাইতে পারে। তো একসময় যা দেখা যাইতো যে মাদকাসক্ত মানুষেরা চুরি ডাকাতি ছিনতাই এগুলা করে, আজকাল কিন্তু এগুলা দেখা যায় না আর তেমন। এইগুলা দেখা গেলেও এর সাথে বেশিরভাগই দেখা যায় এই যে একদল শিক্ষিত শ্রেণীর এই মানুষগুলা। এর পেছনের যে কারণটা হচ্ছে ছোট থেকে পিতা মাতার সুশিক্ষার অভাব।
তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করার আগে সুশিক্ষায় শিক্ষিত করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক, নতুন কোনো বিষয় নিয়ে। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।